আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমিরাত প্রবাসীদের জরুরি সতর্কবার্তা, শ্রম আইন অনুযায়ী 5টি আইন লঙ্ঘনের জন্য 1 মিলিয়ন দিরহাম জরিমানা। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। সংযুক্ত আরব আমিরাত সরকার সোমবার একটি ফেডারেল ডিক্রি আইন জারি করার পরে কর্মসংস্থান সম্পর্কে নিয়ন্ত্রণ সম্পর্কিত ফেডারেল ডিক্রি আইনে নির্দিষ্ট বিধানগুলো সংশোধন করার পরে 1 মিলিয়ন দিরহাম পর্যন্ত জরিমানা ঘোষণা করেছে। নতুন বিধান অনুযায়ী নিম্নলিখিত লঙ্ঘনের জন্য নিয়োগকর্তাদের উপর 1 লাখ দিরহাম থেকে 1 মিলিয়ন দিরহাম পর্যন্ত জরিমানা আরোপ করা হবে। ওয়ার্ক পারমিট ব্যতীত একজন শ্রমিককে নিয়োগ করা বা কোনো কাজ না দিয়ে তাদেরকে শ্রমিকদের আনাকে ব্যবস্থা করা হলে সেক্ষেত্রে তার বিজনেস বন্ধ করা হবে। প্রতারণামূলক কর্মসংস্থান বা কাল্পনিক আমিরাতকরণ সহ প্রতারণামূলক শ্রম আইনে অংশ নেওয়া, আইন লঙ্ঘন করে এমন একজনকে নাবালককে নিয়োগ করা হলে, এছাড়া কাল্পনিক কর্মসংস্থান সহ শ্রমবাজার নিয়ন্ত্রণকারী আইন বা প্রবিধানে যে কোনো কাজে জড়িত হওয়া। নতুন বিধান অনুযায়ী কাল্পনিকভাবে নিযুক্ত শ্রমিকের সংখ্যার ভিত্তিতে জরিমানা বহুগুণ হবে। অতিরিক্তভাবে মানব সম্পদ ও আমিরাত মন্ত্রণালয় এখন এটি নিষ্পত্তি করার জন্য অনুমোদিত যদি নিয়োগকর্তা জরিমানা ন্যূনতম মূল্যের 50% প্রদান করে এবং ভুয়া কর্মচ্যুতিতে দ্বারা প্রাপ্ত আর্থিক প্রণোদনা সরকারকে ফেরত দেয়। নতুন ডিগ্রিতে বলা হয়েছে যে জাল আমিরাতেশন সহ কাল্পনিক কর্মসংস্থানের জন্য যে কোনো ফৌজদারি কার্যক্রম শুধুমাত্র মানব সম্পদ ও আমিরাতের মন্ত্রী বা অনুমোদিত প্রতিনিধির অনুরোধে করা যেতে পারে। ডিগ্রি দ্বারা বলা হয়েছে যে নিয়োগকর্তাদের এবং কর্মচারীদের মধ্যে যে কোনো বিরোধকে আপিলে আদালতের পরিবর্তে প্রথম দৃষ্টান্তে আদালতে রেফার করা উচিত যদি বিরোধ নিষ্পত্তিতে মানব সম্পদ আমিরাত মন্ত্রণালয়ের সিদ্ধান্তের সাথে মতানৈক্য থাকে। সেটি যে সমস্ত বিবাদ ব্যতীত সমস্ত ক্ষেত্রে প্রয়োজনে সেগুলোকে সামঞ্জস্য করা হয়েছে বা রায় জারির জন্য সংরক্ষিত করা হয়েছে। বিধানগুলো বাস্তবায়নের তারিখ থেকে শুরু করে আপিল আদালতকে কর্মসংস্থান সম্পর্কে নিয়ন্ত্রণ বিধান সমস্ত অনুরোধ, বিরোধ এবং অভিযোগগুলোকে প্রথম দৃষ্টান্তে আদালতে পাঠাতে হবে। নতুন বিধান অনুসারে চাকরির সম্পর্ক শেষ হওয়ার 2 বছর পর দাখিল করা যে কোনো দাবির বিষয়ে আদালত প্রত্যাহার করবে। এই ডিগ্রি দেশের আইন প্রণয়ন এবং আইনি কাঠামোর উন্নয়নে চলমান প্রসেসের অংশ। এর লক্ষ্য শ্রমবাজারের দক্ষতা এবং প্রতিযোগিতা নিশ্চিত করা, কর্মসংস্থান সম্পর্ক নিয়ন্ত্রণ করা এবং জড়িত সকল পক্ষের অধিকার ও বাধ্যবাধকতা স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা এবং আইন দ্বারা তাদের সুরক্ষা নিশ্চিত করা। প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।